শুনছেন প্রেত কথা 2.0। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনার নাম শ্যামপুরের শ্মশান। শ্যামপুর নদীর ধারে একটা ছোট গ্রাম। এখানে লোক বসতি খুব বেশি নয়, কিন্তু গল্পের অভাব নেই। বিশেষ করে এক জায়গায়, সেটা হচ্ছে শ্যামপুরের পুরনো শ্মশান। লোকেরা বলে রাতে গেলে সেই শ্মশান এলাকায় অদ্ভুত শব্দ শোনা যায়, কান্না, হাসি, আর কখনো কখনো কেউ কাউকে ডেকে নেয়। এইসব কথা শুনে কেউ খুব একটা পাত্তা দেয় না, তবে রাত নামলেই রাস্তা ফাঁকা হয়ে যায়। গল্পটা শুরু হয়েছিল 5 বছর আগে। অভিষেক তখন সদ্য কলেজে উঠেছে। অভিষেকের দাদুর বাড়ি ছিল শ্যামপুর। গরমের ছুটিতে অভিষেক বেড়াতে গেছিল। দাদু একা থাকতেন, ওনাকে সময় দিতেও চেয়েছিল অভিষেক। একদিন দুপুরবেলা আমি গ্রামের কয়েকটা ছেলে মেয়ের সঙ্গে গল্প করছিলাম। এখানে আমি মানে অভিষেক, ঠিক আছে? তখন ওরা বলল, তুই কি জানিস আমাদের শ্মশানে নাকি রাত 12টার পর ভূত নামে? আমি হেসে বললাম, ভূত টুত কিছু হয় না, এসব গাপ্পাই গল্প। তবে ওদের মধ্যে একজন, নাম তার বাপন, গম্ভীর মুখে বলল, তুই চাইলে আজ রাতে প্রমাণ পেতে পারিস, চল আজ রাতে গিয়ে দেখি। আমিও চ্যালেঞ্জটা নিতে রাজি হয়ে গেলাম। রাত ঠিক 12টা, চারিপাশ অন্ধকার। আমি, বাপন আর দুজন আর বন্ধু জিতু আর তনুশ্রী, আমরা 4জন শ্মশানের দিকে হাঁটা দিলাম। হাতে টর্চ, মশার ধূপ আর বুক ভরার সাহস। শ্যামপুরের শ্মশানটা নদীর একদম পাশে ছিল, পুরনো আম গাছ আর বট গাছের ছায়ায় ঢাকা। জায়গাটা দিনে যেমন শান্ত, রাতে ঠিক ততটাই বিভীষিকাময়। আমরা পৌঁছালাম, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ একটা পাতার খসখসানি। আমি বললাম, হাওয়া বইছে, ওসব কিছু হবে না। তখন বাপন বলল, চুপ কর, শোন, কেউ যেন কাঁদছে। আমরা শুনতে পেলাম, হ্যাঁ, একটা মেয়ের কান্না, গলা ধরা, ভেতর থেকে বের হওয়া এক দুঃখের আওয়াজ। আমরা টর্চ ধরে শব্দের উৎসের দিকে এগোতে লাগলাম, কিন্তু কিছুই দেখা গেল না। হঠাৎ তনুশ্রী চিৎকার করে উঠল, ওই দেখো, ওই গাছটার নিচে একটা সাদা মেয়ে, শাড়ি পরা, ওই দেখো। আমরা সবাই তাকিয়ে রইলাম। অন্ধকারের মধ্যে একটা আবছা ছায়া, হ্যাঁ, যেন একটা নারী সত্তা দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে, চোখ যেন আগুনের মতো জ্বলছে। বাপন ধীরে ধীরে পেছাতে শুরু করলো, বলল, চলো, ভুল করেছি, ফিরে চলো। কিন্তু তখনই যেই ছায়াটা ভেসে আসতে লাগলো আমাদের দিকে, হাঁটছিল না, যেন মাটি ছুঁয়ে হাঁটে না। আমাদের টর্চ নিভে গেল, চারপাশে শুধুই অন্ধকার। আমি কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে ফেলেছিলাম। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি আমরা শ্মশানের বাইরে। তনুশ্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা কোনো মতে ওকে বাড়ি নিয়ে এলাম, কিন্তু এরপর থেকে এও আরও ঠিক হয়নি। চুপচাপ থাকে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় তনুশ্রী, আর বারবার শুধু একটাই কথা বলে, ও বলেছে আবার এলেই আমাকে নিয়ে যাবে, ও বলেছে আবার এলেই আমাকে নিয়ে যাবে। তারপর থেকে কেউই আর সাহস করে শ্মশানের দিকে যায়নি। শ্যামপুরের মানুষ আজও বলে, রাত 12টার পর যদি কেউ সেই শ্মশানের পথে যায় বা শ্মশানে যায়, সে আর আগের মতো থাকে না। গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করে দেবেন।